আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ইনসাইড জোন। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, খুবই আহ, আমি বলবো যে শিক্ষণীয় একটা ভিডিও, যেটা দেখে আপনারা যে ক্লাসটা করার মাধ্যমে আপনারা প্রপারলি একটা ট্রেড করতে পারবেন। সো আজকে আমি কথা বলবো ডাবল টপ প্যাটার্ন নিয়ে। মার্কেটে কিভাবে ডাবল টপ প্যাটার্নের ফরমেশন হয়, কিভাবে আপনি চার্টে ডাবল টপ প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারেন, ডাবল টপ প্যাটার্ন দেখে আপনি কিভাবে একটা ট্রেড প্লেস করতে পারেন। I will teach you everything about trading on double top. So double top নিয়ে যদি বলি, double top is one of my most favorite pattern to big moves out of price in any financial market. আপনি যে মার্কেটে ট্রেড করেন না কেন, আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন, ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন, স্টক মার্কেটে ট্রেড করেন, যে মার্কেটে ট্রেড করেন না কেন, ডাবল টপ প্যাটার্নটা আপনি সেখানেই পাবেন। সো কথা না বাড়িয়ে আমি শুরু করি যে কিভাবে আইডেন্টিফাই করবেন ডাবল টপ প্যাটার্নটা। তো প্রথমত যদি ডাবল টপ প্যাটার্নের বেসিক নিয়ে আলোচনা করি, যে ডাবল টপ প্যাটার্ন অ্যাকচুয়ালি দেখতে কি রকম। দেখেন, ডাবল টপ প্যাটার্নটা দেখতে ইংরেজি বর্ণ এম এর মতো। সো ডাবল টপ প্যাটার্নটা দেখতে এইরকম। এবার দেখেন যে ডাবল টপ প্যাটার্নটার ফরমেশন কিভাবে হয়। দেখেন, মার্কেট হায়ার হাই, হায়ার লোজ ফরমেশনে গিয়ে দেন মার্কেট নিউ হাই করতে ফেল করে। সো এটা একটা ফার্স্ট টপ ক্রিয়েট করলো মার্কেট। দেন মার্কেট এখান থেকে আবার পুল ব্যাক দিয়ে যে জুনটায় গিয়ে মার্কেট নিউ হায়ার হাই করতে ব্যর্থ হয়েছে, সেখান থেকে আবার মার্কেট সেই জুনে গিয়ে দেন আবার সেখান থেকে রিভার্স করে। এভাবে একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়, একেবারে সাধারণভাবে যদি বলি। এবার ইন ডিটেইলি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, মার্কেট সবসময় সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স, এই দুইটা জোনকে মার্কেট সবসময় রেসপেক্ট করে। রেসিস্ট্যান্ট জোনে যদি মার্কেট চলে যায়, তখন মার্কেট সেখান থেকে রিভার্সাল অর্থাৎ রিজেকশন হয়ে নিচে চলে আসতে পারে। অ্যান্ড সাপোর্ট জোনে যদি মার্কেট যায়, সেখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড হতে পারে, অর্থাৎ উপরের দিকে চলে যেতে পারে। সো আমরা সবসময় সাপোর্ট এই ডাবল টপ প্যাটার্নটাকে রেসিস্ট্যান্ট জোনে খুঁজবো। সো মনে করুন এটা একটা রেসিস্ট্যান্ট জোন। মার্কেট রেসিস্ট্যান্ট জোনে কিভাবে যায়? মার্কেট রেসিস্ট্যান্ট জোনে যায় আপ ট্রেন্ডের মাধ্যমে। তো আপ ট্রেন্ড কিভাবে হয়? মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই করে দেন মার্কেট রেসিস্ট্যান্ট জোনে পৌঁছে। সো রেসিস্ট্যান্ট জোনে পৌঁছে মার্কেট যখন নিউ হায়ার হাই ফরমেশন করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ নিউ হায়ার হাই যদি মার্কেট করে, তাহলে মার্কেট এখানে এসে দেন রেসিস্ট্যান্ট জোনের উপরে চলে যাবে। বাট অ্যাট দিস পয়েন্ট অর্থাৎ রেসিস্ট্যান্ট জোনে মার্কেট গিয়ে দেন ফল করলো। ওকে, মার্কেট হায়ার হাই হায়ার লোস ফরমেশনে রেসিস্ট্যান্ট জোনে গিয়ে নিউ হায়ার হাই ফরমেশন করতে মার্কেট ফেল করছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট টপ। মার্কেট আমাদের ফার্স্ট টপ ক্রিয়েট করছে। যেহেতু এখান থেকে রিজেকশন হয়েছে, দেন মার্কেট ডাবল টপ প্যাটার্ন ফরমেশন করতে হলে মার্কেট এখান থেকে পুল ব্যাক দিয়ে রিটেস্ট করবে কোথায়? রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট রিটেস্ট করতে হবে। দেন এটা যেহেতু রেসিস্ট্যান্ট জোন কাদের এলাকা? রেসিস্ট্যান্ট জোন হচ্ছে সেলার্সদের এলাকা, সেলার্সদের জোন। ওখানে যখন মার্কেট পৌঁছাবে, ওখান থেকে রিভার্স হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। ওকে, তাহলে এটার যদি একটু সাইকোলজিটা আমরা বোঝার চেষ্টা করি, প্রথমত যে দাগটা অর্থাৎ রেসিস্ট্যান্ট জোনটা হচ্ছে গিয়া সেলার্সদের এলাকা। বায়ার্সরা মার্কেটটাকে বাই করতে 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 উপরের দিকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? রেসিস্ট্যান্ট জোনে নিয়ে গেছে। রেসিস্ট্যান্ট জোন কাদের এলাকা? সেলার্সদের এলাকা। সো সেলার্স যারা আছে তারা মার্কেটে অ্যাক্টিভ, তারা ওখানটাই অ্যাক্টিভ। ওরা কি করবে? যে মার্কেটটাকে বায়ার্স যারা আছে, যারা বাই করতে করতে উপরের দিকে নিয়ে গেছে, তাদেরকে বাধা দিয়ে ডমিনেট করে মার্কেটকে নিচে নিয়ে আসবে। সো নিচে যেহেতু আবার সেলার্সদের এরিয়া, তারা আবার পুশ করে নিয়ে যায় কোথায়? রেসিস্ট্যান্ট জোনে। রেসিস্ট্যান্ট জোনে গিয়ে দেখেন এই সেকেন্ড টপ তৈরি করলো। সো প্রথমে একটা টপ তৈরি করলো, ফার্স্ট টপ।
দেন হচ্ছে গিয়ে রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট রিজেকশন হয়ে গেছে, রিজেকশন হয়ে মার্কেট আবার উপরের দিকে উঠে গেছে, বায়াররা আবার এখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট ইন দিস পয়েন্ট মার্কেট এখানেও হায়ার হাই ফরমেশন করতে পারে নাই, সেলার্সরা যে এখানে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে, বাট যেহেতু এটা সেলার্সদের এরিয়া সেখানেও তারা সেখানে সেলার্সরা অ্যাক্টিভ, সো সেখান থেকেও তাদেরকে আবার রিটার্ন পাঠিয়ে দিছে, অর্থাৎ বায়ার্সরা মার্কেটটাকে হাইলি এখান থেকে রিজেকশন করে দিছে, মার্কেটটা রিভার্সাল হয়ে গেছে। সো প্রথমে বায়ার্সরা একটা ফার্স্ট টপ তৈরি করলো, দেন এখান থেকে সেলার্সদের চাপে একটা রিভার্সাল হয়েছে, দেন বায়াররা এই পয়েন্টটাই অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট ইন দিস পয়েন্ট আবারও তারা ফেল করছে, বায়ার্সরা সেলার্সরা মার্কেটটাকে ডমিনেন্স করে নিচে পাঠিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপ। অ্যান্ড এই যে যে জুনটাই আবার বায়ার্সরা পাঠিয়ে দিছে, সেলার্সরা পাঠিয়ে দিছে, দেন বায়ার্সরা ওখান থেকে আবার পুল ব্যাক দিয়ে নিয়ে গেছে, এই জুনটাকে আমরা বলবো নেক লাইন। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট টপ, এই হচ্ছে সেকেন্ড টপ, এই দুইটা মিলিয়ে হয়ে গেল ডাবল টপ, এই দুইটা মিলিয়ে হয়ে গেল ফার্স্ট টপ সেকেন্ড টপ। তো এটা হচ্ছে এই কারণে এটার নাম হচ্ছে ডাবল টপ, আর এই পয়েন্টটা হচ্ছে গিয়া নেক লাইন। ওকে, তো এখন আমরা দেখব যে আশা করি যে আপনারা ডাবল টপটাকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন আবার ব্যাক করে দেখেন, আশা করি বুঝে যাবেন। সো আমরা এখন দেখব যে মার্কেট কিভাবে এই ডাবল টপ প্যাটার্নটা চার্টে কিভাবে ফরমেশন হয়। ওকে, দেখেন চার্টে ফরমেশন হলে কি করতে হবে, প্রথমত হচ্ছে কি আমরা এটা দেখব একটা কোথায় দেখব, সাপোর্ট রেসিস্ট্যান্ট জোনের কাছে আমরা এই ডাবল টপ প্যাটার্নটাকে দেখব। দেখেন, অর্থাৎ আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করি, দেখেন এখান থেকে মার্কেটটা বায়ার্সরা বাই করতে করতে উপরের দিকে আসলো, আসার পরে এই পয়েন্টটা রেজিস্ট্যান্ট জোন, যেহেতু এটা সেলার্সরা এখানে অ্যাক্টিভ, তারা ডমিনেন্স করে মার্কেটটাকে নিচে পাঠিয়ে দিছে, দেন এখান থেকে আবার সেলার্সরা বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেছে হায়ার হাই হায়ার লোস ফরমেশনে। বাট যেহেতু এটা রেসিস্ট্যান্ট জোন এবং সেলার্সদের জোন, তারা আবার মার্কেটটাকে ডমিনেন্স করে নিচে পাঠিয়ে দিছে। সো আমরা প্রথমত দেখব কোথায়, এটা রেসিস্ট্যান্ট জোনের কাছে আমাদের ডাবল টপ প্যাটার্ন আমরা সবসময় অলওয়েজ খুঁজবো। সো বুঝিয়ে গেলাম যে এটা একটা রেসিস্ট্যান্ট জোন। ওকে, আমি যদি হরাইজন্টাল লাইনটা ক্রিয়েট করি, সো আমরা যখন দেখব যে মার্কেট হায়ার হাই হায়ার লো, higher high, higher low, higher high, higher low. Then at this point market failed to make a new higher high. দেখেন এখান থেকে মার্কেটটা এখানে পুল ব্যাক করছে করে, বাট এখানে যদি চলে যেত তাহলে আমরা এখানেও একটা নিউ হায়ার হাই দেখতে পেতাম, বাট মার্কেট এটা কিন্তু করতে পারে না, মার্কেট ফেল টু মেক আ নিউ হায়ার হাই। সো এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন খোঁজার জন্য একটা ফার্স্ট সাইন। ওকে, আমরা দেখলাম যে বায়ার্সরা অ্যাক্টিভলি নিয়ে গেছে, সাপোর্ট রেসিস্ট্যান্ট জোনের কাছে নিয়ে গেছে, বাট সেখানে গিয়ে মার্কেট ফেল করছে, নিউ হায়ার হাই ফরমেশন করতে মার্কেট ফেল করছে। সো ওই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে মার্কেট নিউ হায়ার হাই ফরমেশন করতে ফেল করছে, সেখানে আমরা একটা জোন ক্রিয়েট করব। ওকে, সো এখানে আমরা একটা জোন ক্রিয়েট করব কোথায়, হাইস্ট উইক টু বডি। এ হচ্ছে আমাদের, একটু যদি আরেকটু যদি বড় করে দেখাই, সো এ হচ্ছে হাইস্ট উইক টু বডি পর্যন্ত আমরা একটা জোন ক্রিয়েট করব। ওকে, এ হচ্ছে আমাদের জোন, আমাদের জোন ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখন কি করব, মার্কেটে অপেক্ষা করব। আমরা দেখলাম যে মার্কেট হায়ার হাই হায়ার লোজ, হায়ার হাই হায়ার লোজ ফরমেশন, হায়ার হাই হায়ার লোজ, হায়ার হাই হায়ার লো, দেন এট দিস পয়েন্ট মার্কেট ফেল টু মেক আ নিউ হায়ার হাই। তাহলে এটা হচ্ছে গিয়া আমাদের ফার্স্ট টপ ক্রিয়েট হয়ে গেছে, যখনই মার্কেটটা এখান থেকে রিভার্সাল হয়েছে আমাদের ফার্স্ট টপ ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপ। সো আমাদের এখন লাগবে সেকেন্ড টপ। সেকেন্ড টপটা কিভাবে ক্রিয়েট হবে, দেখেন মার্কেটটা এখান থেকে আবার উপরের দিকে আসবে, যদি এই জুনে মার্কেটটা চলে এসে দেন একটা পুল ব্যাক দেয়, অর্থাৎ নিচের দিকে একটু শিফট করে, তাহলে আমাদের সেকেন্ড টপও তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট টপ তৈরি হয়েছে, আমাদের সেকেন্ড টপও মার্কেট তৈরি করে দিছে। দেন আমরা এখানে আমাদের যে নেক লাইনটা আছে, এই নেক লাইনটাকে আমরা একটু আন্ডারলাইন করে রাখবো। সো
আমরা যখনই হচ্ছে গিয়ে আমাদের দেখবো যে মার্কেটটা ফার্স্ট টপ তৈরি হয়ে গেছে, আমরা সেখানটায় একটা জোন ক্রিয়েট করব। এরকম একটা জোন ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে টার্মিনেশন জোন। টার্মিনেশন জোন ক্রিয়েট করে আমাদের কাজ শেষ। আমরা এখন অপেক্ষা করব যে মার্কেট এখান থেকে আবার রিভার্সাল হয়ে আমরা যে টার্মিনেশন জোনটা ক্রিয়েট করেছি এই টার্মিনেশন জোনে মার্কেটটা পৌঁছে কিনা, এবং টার্মিনেশন জোনে মার্কেটটা পৌঁছে এখান থেকে আবার বললাম কি একটা পুল ব্যাক দিবে। সো এখানে একটু সবচেয়ে এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটু ক্যান্ডেলের ফরমেশন হবে, যেহেতু মার্কেটটা ক্যান্ডেলের ফরমেশনে উপরের দিকে যায়, এখানে এসে আমরা কি করতে পারি, আমরা কি দেখতে পারি, এরকম ফরমেশনের ক্যান্ডেল দেখতে পারি, বিয়ারিশ একটা ক্যান্ডেল এরকম দেখতে পারি, অথবা আমরা যে জোন ক্রিয়েট করেছি এই জোনের ভিতরে আমরা ক্যান্ডেল দেখতে পারি। দেখেন ফার্স্ট যে ক্যান্ডেলটা আমি ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের যে টার্মিনেশন জোন ক্রিয়েট করেছি এই টার্মিনেশন জোনের নিচে। দেন সেকেন্ড যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমাদের টার্মিনেশন জোনের ভিতরে গেছে। দেন এটার উইকটাও বাইরে থাকতে পারে, এটার উইকটা টার্মিনেশন জোনের ভিতরে, এটার উইকটা টার্মিনেশন জোনের বাইরে। ফাইন, ওকে, কোনো সমস্যা নাই। বাট যদি আমরা এইরকম ফরমেশনের কোনো ক্যান্ডেল দেখি যেই ক্যান্ডেলের বডিটা এই টার্মিনেশন জোনের উপরে, দেখেন এখানে বডি উপরে, আবার যে উইকটা আছে উইকটাও উপরে, তাহলে এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি, মার্কেট যে হায়ার হাই হায়ার লোস ফরমেশনে যে আপ ট্রেন্ডে ছিল, দেখেন হয়তোবা এখান থেকে মার্কেট একটা হায়ার লো করেছে, দেন এখান থেকে মার্কেট আবার যে আপ ট্রেন্ডটা মার্কেটে ছিল সে আপ ট্রেন্ডটা কন্টিনিউ হতে পারে। বাট যদি এইরকম ক্যান্ডেল হয়, অর্থাৎ আমরা যে টার্মিনেশন জোন ক্রিয়েট করেছি এই টার্মিনেশন জোনের নিচেই মার্কেট ক্যান্ডেল দিচ্ছে এবং ধরেন সেটা বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে আরো গুড সাইন, মার্কেটটা সেখান থেকে রিভার্সাল করার পসিবিলিটি সবচেয়ে বেশি, মার্কেট এই জোনটা থেকে রিভার্সাল হবে। সো আমরা দেখবো মূলত এটাই, এ কারণে আমরা আমরা আমাদের টার্মিনেশন জোন ক্রিয়েট করব এবং ওই পজিশনে আমরা এখানে কয়েকভাবে আমরা এন্ট্রি নিতে পারি। দেখেন যারা একেবারে অ্যাগ্রেসিভ ট্রেডার যারা আছে তারা যখন মার্কেটটা এখান থেকে পুলব্যাক দিয়ে দেন রিটেস্ট করে আবার যখন পুলব্যাক দিবে সেকেন্ড টপ তৈরি হয়ে গেলে অনেকে এই পজিশনটাই, যারা অ্যাগ্রেসিভ যে সেলাররা আছে ওরা এখানে একটা পজিশন ওপেন করে। যারা আরেকটু সেফ থাকার চেষ্টা করে তারা যখন এই যে নেকলাইন ক্রিয়েট করেছি এই নেকলাইনটাকে মার্কেট যখন ক্রস করে কভার করে যখন নেকলাইনটাকে, তখন হচ্ছে গিয়ে যারা সেফ থাকতে চায় তারা এখানটায় ট্রেড করে। ওকে, এবং যারা আরো সেফ থাকার চেষ্টা করে তখন মার্কেট দেখেন মার্কেট তো এরকম করে মানে ডিরেক্ট তো মার্কেট নিচের দিকে চলে যায় না, ঠিক আছে না, মার্কেটের একটা ফরমেশনে জিগজ্যাগ, এই ফরমেশনটার নাম হচ্ছে জিগজ্যাগ ফরমেশন। অর্থাৎ আপ ট্রেন্ড হইলে হায়ার হাই হায়ার লোস, আর যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলে লোয়ার লোস, এই ফরমেশনে মার্কেটটা নিচের দিকে যায়। সো এই নেকলাইনে এসে মার্কেট আবার যদি এই নেকলাইনটাকে কভার করে দেন আবার নেকলাইনে রিটেস্ট করার পর যখন আবার পুল ব্যাক দেয়, তখন এই যারা একেবারে সেফ এন্ট্রি নিতে চায় মার্কেটে, মানে কোনো রিস্ক নিতে চাচ্ছে না, প্রপার একটা ট্রেড করতে চায়, তারা এই জোনটাতে অর্থাৎ পুল ব্যাক যখন দেয় মার্কেট তখনই ওরা ট্রেড করে। যদি আমি এখানে একটা ট্রেডিং দেখি শর্ট হবে, দেখেন আপনি এখানটা একটা এন্ট্রি নিতে পারেন না, মনে করেন এই আপনার টার্গেট, এখানে আপনি এন্ট্রি নিলেন, দেন রিসেন্ট যে হাইটা আছে তার উপরে যেখানে রিটেস্ট হয়েছে তার উপরে আপনি আপনার ট্রেড প্রেস করতে পারেন। আবার আপনি যদি একেবারেই আরেকটু আগে যদি আপনি ট্রেড প্রেস করতে চান তাহলে কি করতে পারেন, যখনই দেখবেন যে মার্কেট তার নেক লাইনটাকে কাভার করতেছে আপনি এখানটাই এন্ট্রি নিতে পারেন আপনার স্টপ লসটা এখানে দিয়ে। অথবা যদি আপনি একেবারে আর্লি এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন কোথায়, সো মার্কেট যখন সেকেন্ড টপটা ক্রিয়েট করবে এখানটায় আপনি আপনার এন্ট্রি নিতে পারেন। বাট এটা একেবারেই রিস্কি, এটা একেবারে রিস্কি। মার্কেটটা তো এমনও হতে পারে আপনি এখানটাই এই সেকেন্ড টপ তৈরি হওয়ার পরপরই আপনি এন্ট্রি নিলেন, বাট মার্কেট এমন হতে পারে যে এখানে আসলো দেন আবার
এখান থেকে পুল ব্যাক দিয়ে মার্কেট বাই উঠে যেতে পারে। সো আমি আপনাদেরকে সাজেশন করব, যদি আমার সাজেশন নিতে চান তাহলে আমি বলব আপনারা সবসময় ট্রেড করার চেষ্টা করবেন যখন এই নেক লাইনটা আছে না, যখন দেখবেন যে নেক লাইনটাকে কাভার করতেছে মার্কেট, তখন যখন দেখবেন এই নেক লাইনটাকে ওভার করতেছে মার্কেট, তখন আপনারা ট্রেড প্লেস করেন। অথবা যখন নেক লাইনটাকে কাভার করে দেন আবার নেক লাইনে রিটেস্ট করবে, রিটেস্ট করে পুল ব্যাক দেওয়ার পরে আপনারা আপনাদের ট্রেড প্লেস করতে পারেন। বাট আমি বলবো যে নেকলাইন ইজ ওকে, কোনো সমস্যা নাই, নেকলাইনে আপনি ট্রেড করতে পারেন। যদি একটু চার্টে দেখি যে সো আমরা তো এটা দেখালাম যে কিভাবে মার্কেটটা তৈরি করতে পারে। দেখেন আপনি এখানে আপনার টার্মিনেশন জোনটা এখন ক্রিয়েট করবেন, মার্কেটটা এখানে ফার্স্ট টপ তৈরি করে ফেলছে অলরেডি, দেন এখান থেকে এসে এই সেকেন্ড টপ, যদি তো সেকেন্ড টপ হওয়ার পসিবিলিটি বেশি, যদি এখান থেকে মার্কেট আবার নিউ হায়ার হাই না করে সেকেন্ড টপে এসে, তাহলে পসিবিলিটি বেশি যে মার্কেট একটা রিভার্সাল হবে। ওকে ফাইন। সো ট্রেডও আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে ইন ডিটেইলি দেখিয়েছি। এবার আমরা একটু দেখি যে দেখেন এখানে আগে বললাম যে একটা আপ ট্রেন্ড থাকবে, মার্কেট হায়ার হাই হায়ার লোজ ফরমেশনে উপরের দিকে গেছে, হায়ার হাই হায়ার লোজ হায়ার হাই হায়ার লোজ, উপরের দিকে আসছে কোথাও রেসিস্ট্যান্ট জোনের কাছে আসছে মার্কেট। এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এখানে একটা রেসিস্ট্যান্ট জোন, যদি আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো আপনি যখনই দেখবেন যে মার্কেট হায়ার হাই হায়ার লোজ ফরমেশনে উপরের দিকে গিয়ে নিউ হায়ার হাই ফরমেশন করতে মার্কেট ফেল করছে, এখান থেকে মার্কেট দেখেন রিভার্সাল হয়েছে, ঠিক আছে, রিজেকশন করে দিয়েছে। সো আমাদের ফার্স্ট টপটা এখানটায় ক্রিয়েট হয়ে গেছে, দেন আমি একটা জোন ক্রিয়েট করব, টার্মিনেশন জোন, দেন দেখব মার্কেট এখান থেকে পুল ব্যাক দিয়ে আমার টার্মিনেশন জোনে পৌঁছায় কিনা এবং টার্মিনেশন জোনের ভিতরে ক্যান্ডেল অথবা উইক দেয় কিনা। বাট এর উপরে যদি ক্যান্ডেল চলে যায়, আমরা যে জোনটা ক্রিয়েট করব তার উপরে যদি ক্যান্ডেল চলে যায়, তাহলে পসিবিলিটি বেশি যে মার্কেট যে আপ ট্রেন্ডটা ছিল এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ হবে। বাট যদি এইরকম ক্যান্ডেলগুলো দেয়, এই যে চার্ট আপনারা যেই রকম দেখতেছেন এইরকম ক্যান্ডেল যদি মার্কেট দেয়, দেন পসিবিলিটি বেশি যে মার্কেট এখানে রিভার্সাল হবে। সো বললাম যে নেকলাইনটা যখন নেকলাইনে আপনি ট্রেড প্রেস করবেন, যখন দেখলেন যে এই নেকলাইনটাকে একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল কভার করতেছে, আপনি এখান থেকে এখানে আপনি আপনার ট্রেড প্রেস করতে পারেন। এ আপনার টার্গেট, এ আপনার স্টপ লস। ওকে ফাইন, সবসময় এই জায়গা নেকলাইনটাকেই আপনারা ট্রেড করলে আমি মনে করি যে ওকে, কোনো সমস্যা নাই। নেকলাইনটা যখনই দেখবেন যে একটা ক্যান্ডেল কাভার দিচ্ছে, সেখানে আপনারা আপনাদের ট্রেড প্রেস করতে পারেন। সো এই হচ্ছে গিয়ে আমি শর্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি এরপরে আপনাদের আর কোনো অসুবিধা নাই। ভিডিওটা বারবার দেখুন, যদি না বুঝে থাকেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।